শীতলপুর গ্রাম আমাদের সকলের পরিচিত একটা গ্রাম। এই গ্রামে যে আমাদের রফিক মিয়া আছে, তার ফসল তো সব নষ্ট করে দিয়েছে জমিদার। সেজন্য এখন টুনি তার প্রতিশোধ নিতে যাচ্ছে। টুনি তার সকল বন্ধুদের এক জায়গায় করার চেষ্টা করছে। আজ আমরা সকলে টুনির বুদ্ধিমতি দেখব। তোতা, ও তোতা, বেরিয়ে আসো। তোতা, তোমাকে আমার খুব প্রয়োজন এখন। আরে টুনি, তুমি এখানে? কি হয়েছে? এভাবে ডাকছো কেন আমাকে? আমি তোমার সাহায্য চাচ্ছি তোতা। আমার বন্ধু লিলির বাবা তার সকল ফসল ওই জমিদার নষ্ট করে দিয়েছে। তাই আমি চাচ্ছি জমিদারকে একটা উচিত শিক্ষা দিতে। ঠিক আছে, চলো আমার সাথে, আমি তোমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা আমাকে বলে যাও, এখানে কি করছো তোমরা? টেপু, আমি একটু তোমার বাবার কাছে আসছিলাম। তোমার বাবাকে একটু ডেকে দাও না, তার সাথে আমার একটু জরুরি কথা ছিল, সেই জন্য আসছি আমরা। বাবা, ও বাবা, টেপু কেন আসছো তোমার কাছে? আরে তোতা যে, তাই এখানে কি মনে করে? কোনো কাজ আছে নাকি তোতা? তোতা কাগরাজকে সব কথা খুলে বলল। কাগরাজ বলল, ঠিক আছে, কাল সকালে জঙ্গলে দেখা করে সবাই ওখানে একসাথে মিটিং করব। তোমরা এখন যাও, কাল সকালে দেখা হবে। পরের দিন সকাল হতেই সবাই এক জায়গায় জড়ো হলো। কাগরাজের জন্য সবাই মিলে অপেক্ষা করছিল। শোনো শোনো শোনো, তোমরা সবাই শোনো। আমাদের তোতা আমাদেরই উপজাতির একজন। সে আমাদের কাছে একটা অভিযোগ নিয়ে আসছে। আমরা সবাই মিলে চলো তোতাকে সাহায্য করি। আরে বাহ বাহ বাহ, আমার আম বাগানে এত সুন্দর আম ধরেছে। এবছর মজা করে খাওয়া যাবে। যাই গিন্নিকে নিয়ে আসি, দেখাই এবার আমার আম গাছে কত আম ধরেছে। এই যে চলে আসছি চলে আসছি, নাও সবাই একেবারে ফলগুলি কেটে নিচে ফেলে দিবা। যার যত খাওয়ার ইচ্ছে খেয়ে নাও। জমিদার আসার আগেই আবার আমাদের চলে যেতে হবে, তাই তাড়াতাড়ি করো। একটা ফলও যেন গাছে থাকে না, এমন ভাবে সব খেয়ে একবারে পরিষ্কার করে দেবে গাছ, ঠিক আছে? চলো গিন্নি চলো, তাড়াতাড়ি চলো। আরে পা তাড়াতাড়ি বাড়াও, একটু দেখবে কত ফল ধরেছে এবার গাছে। তুমি তো দেখে অবাক হয়ে যাবে। আরে এ কি হলো? এইমাত্রই তো আমি গাছে ফল দেখে গেলাম। গিন্নি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, এইমাত্রই গাছে দেখে গেছিলাম আমি। কি থেকে কি হয়ে গেল তো কিছুই বুঝতে পারছি না। হয়েছে হয়েছে, তোমার আর যত কথা, কই সব তো নিচে পড়ে আছে। যত সব আমাকে শুধু শুধু টানতে টানতে এখানে নিয়ে আসে। এভাবেই টুনিও তার বন্ধুরা সবাই মিলে জমিদারের সব আম নষ্ট করে দিল আর খুশিতে খুশিতে বাড়ি চলে গেল।